দিয়ে মাঠে হিমমটর থেকে ঠাকুরের 138তম উৎসব অনুষ্ঠিত হলো। আমি গেছি, সকাল থেকেই গেছি, মাতৃ সম্মেলন শুনলাম, সত্যি খুব ভালো লেগেছে। সেখান থেকে আমি একটা কথাই আমার মাথায় ঢুকে গেল, এক মা ইষ্ট প্রসঙ্গে বলছেন যে একজন অন্ধ একটি ছেলে, সে জন্ম থেকেই সে দেখতে পায় না। সে তার বাবা মা, সে ভাবছে যে আমার বাবা মা চলে গেলে আমাকে কে দেখবে। তখন সে আত্মহত্যা করতে যায়। তখন আত্মহত্যা করতে গিয়ে একজন তাকে বাঁচায়, বাঁচিয়ে তাকে ঠাকুরের যাজন করেন, ঠাকুরের দেওঘরে ঠাকুরের কাছে নিয়ে যান। আচার্যদেবের কাছে যখন নিয়ে গিয়ে বসেন, তখন আচার্যদেবকে যখন তিনি নিবেদন করছেন তার ওই ছেলেটির কথা, আচার্যদেব কোনো কথাই শুনছেন না। তখন আচার্যদেব শুনছেন না, দুবার তিনবার ধরে তাকে আচার্যদেবকে নিবেদন করার চেষ্টা করছে, কিন্তু আচার্যদেব কোনো কথাই শুনছেন না, অন্যদের সাথে কথা বলছেন। তখন উনি ভাবছেন যে দাদা তো আমার কথা শুনছেন না, ঠিক আছে আমি পরে নিবেদন করব। আচার্যদেব যখন উঠে যাচ্ছেন তখন বলছেন ওকে এখানে রেখে যাবেন আপনি। তখন উনি ভাবছেন যে আমি তো কিছু বললামই না, কিন্তু দাদা নিজে থেকেই বলছেন ওকে এখানে রেখে যাবেন। সেই থেকে ওই অন্ধ মানুষটি ওখানেই থাকে। তো এক মা গেছেন, মিউজিয়ামে ঘুরছেন, ওই অন্ধ মাটি সব মিউজিয়ামের সমস্ত কিছু, ওই অন্ধ মানুষটি তাকে কোথায় কি ঠাকুরের কি আছে না আছে, কি ঠাকুর ব্যবহার করতেন, কিভাবে ব্যবহার করতেন, সমস্ত কিছু তিনি মাটিকে বলে দিচ্ছেন। তো বলে দেওয়াতে তো মাটি জিজ্ঞাসা করছেন যে আপনি কি করে জানলেন এগুলো, আপনি কি আগে দেখতে পেতেন? বলছে না, আমি জন্ম থেকেই অন্ধ। তাহলে বলছে আমি যখন এখানে আসি, তখন আমি যখন ঠাকুরকে প্রণাম করতে যাই, তখন আমি আমার নিজের ত্রিনয়ন দিয়ে আমি ঠাকুরকে দেখতে পাই। আর আমি যখন আচার্যদেবকে প্রণাম করতে আসি, তখন তার মধ্যে আমি ওই ঠাকুরকে দেখতে পাই। তাহলে ঠাকুর আর আচার্যদেবের মধ্যে যে লীলা করছেন, এটা আমি বুঝতে পারি। তাই আমি তখন থেকে আমি ঠাকুর বাড়িতে ঘুরে বেড়াই আর সব কিছু আমি দেখতে পাই ঠাকুর বাড়িতে। আমি ঠাকুরকে পর্যন্ত আমি আমার ভেতরের অন্তর থেকে আমি দেখতে পাই। তাই আমি বুঝলাম যে সত্যি আমাদের চোখ থাকতেও একটা অন্ধ মানুষ যে কোনোদিন কিছু দেখেনি, কিছু জানে না, সে কোনটা সাদা কোনটা কালো, কোনো কালার জানে না, সেই মানুষ যদি ঠাকুরকে নিজের ভেতর থেকে অন্তর থেকে দেখতে পায়, তাহলে আমরা চোখ থাকতেও আমরা তাকে অনুভব করতে পারি না, তাকে দেখতে তো পাওয়া দূরের কথা, তাকে অনুভব করতে পারি না। তাহলে আমাদের চোখ দিয়ে আমরা তাহলে কি করলাম, মানুষের কাছে কি বার্তা দেব যে আমরা চোখ দিয়ে আমরা কি করলাম, কি দেখলাম? এত বয়স হয়ে গেল, আমরা চোখ দিয়ে কি দেখলাম? একটা অন্ধ মানুষ, সে যদি তার অনুভূতি, তার ভেতরের অন্তর থেকে ঠাকুরকে দেখতে পায়, তাহলে আমরা কেন পারবো না? আমরা সবাই চেষ্টা করব। আমাদের তো ঠাকুর দুটো চোখ দিয়েছেন সব কিছু দেখার জন্য, কিন্তু চোখই দিয়েছেন সব কিছু বাইরের জিনিস দেখতে পাই, ভেতরে অন্তরে কিছু দেখতে পাই না। আমি সত্যি কথাটা আমার মাথার মধ্যে গেঁথে গেল, সত্যি ঠাকুর আমার তো দুটো চোখ আছে, আমি তো তবুও তোমাকে আমি আমার নিজের অন্তর থেকে তোমাকে আমি দেখতে পেলাম না। চেষ্টা করব তোমাকে আমি অন্তর থেকে দেখার জন্য। এই বার্তাটা যে ওই মাটি যে কিভাবে দিলেন, সত্যি চোখ দিয়ে জল বেরিয়ে পড়লো যে সত্যি কথাই তো, আমরা দুটো চোখ দিয়ে আমরা কি করলাম, কিচ্ছু করতে পারলাম না। তাই আমি যেন ঠাকুরের কাছে তখন প্রার্থনা করলাম, ঠাকুর আমি যেন আমার নিজের অনুভূতি দিয়ে তোমাকে আমি দেখতে পাই, আমি সেই পথে যেন চলতে পারি। এই সত্যি ওখানে যা যা কথা বলেছেন ইষ্ট প্রসঙ্গে, সমস্ত কথাই এত সুন্দর। কাকু বলতেন যে ঠাকুরকে গিয়ে বলছেন ঠাকুর আপনি অবতার অবতার, তখন কাকুর কথাটা মনে পড়লো যে ঠাকুর বলছিলেন যে আপনিও অবতার, আপনিও অবতার, আমি অবতারী, আমি মানুষকে সৃষ্টি করি। কাকুর কথাটা তখন মনে পড়ে গেল যে কাকু তো আমাদের যেটা শেখান, যেটা বলেন, সত্যি আমরা যদি মাথার মধ্যে নিয়ে সেইটা চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের
জীবন সত্যি সুন্দর হবে। কাকুর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। কাকু যে কথাগুলো আগে বলে দিয়েছেন ওই কথাগুলোই আমি কালকে ওখানে বসে বসে সব শুনতে পেলাম। সত্যি কথাগুলো তখন কাকুর কথাগুলো মনে পড়লো। এইভাবেই যেন আমরা চলতে পারি। সত্যি ঠাকুর তো বলেছেন, আচার্যদেবও বলেছেন, যিনি ঠাকুরের সমস্ত কিছু জানেন, যিনি সবাইকে শেখাতে পারবেন তার সঙ্গ করুন, তার সঙ্গ ছাড়বেন না। তার সঙ্গ ছাড়লে আপনি ভুল পথে চলে যাবেন। তাই আমরা সবাই চেষ্টা করব কাকুর সাথে থেকে কাকু যে বার্তাগুলো আমাদের মধ্যে পৌঁছে দেয় সেগুলো আমরা যেন সেগুলো আমরা বুঝতে পারি কাকু কি বলতে চাইছেন। বুঝতে পারলে দেখবেন কালকে যারা যারা ওখানে শুনেছেন ইষ্টপ্রসঙ্গ সেই কথাগুলো কাকুর থেকে নিশ্চয়ই আগে শুনেছেন, আমার মনে হয় আপনারাও শুনেছেন। কিন্তু সেইগুলোকেই আমরা যেন সেইভাবেই যেন আমরা চলতে পারি, সেইভাবেই যেন আমরা থাকতে পারি। আজকে অবিন দাদার জন্মদিন, তার চরণে আমি অনেক প্রণাম জানাই। জয় গুরু।